আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেকদিন পরে আবার আপনাদের সামনে আসলাম। প্রিয় দর্শক, আপনারা তো আগেই জানেন যে আমি সাকিব ভক্ত, আমি সাকিবিয়ান আর চিত্রালী সিনেমা হলের পরিচালক। আমার সিনেমা প্রিন্স ঈদের থেকে এই পর্যন্ত তৃতীয় সপ্তাহ অলরেডি রানিং। অনেকে অনেক কথা বলছে, ছবি ভালো না, ছবি হ্যান, ছবি ত্যান। আমার হলে কিন্তু এখনো সেল পড়ে যায় নাই। এখনো যে সেল আছে, আমি যে টাকা দিয়ে সিনেমা আনছি সেই টাকা আমার উঠে গেছে। দেন এখনো অব্দি আমার সিনেমার হাইপ এখনো ভালো আছে। হ্যাঁ, এটা ঠিক যে বরবাদ যে ব্যবসা করছে সেটা হয়তো করে নাই, কিন্তু তার মানে এই নয় যে একেবারে মুখ থুবড়ে পড়ে হল বন্ধ করে আমার ছবি নামায় দিতে হবে। অনেক সিনেমা হল এই ছবিটা নামিয়ে দিয়েছে বা দিতে চেয়েছে, তারপরেও এখনো অনেক সিনেমা হলে এই ছবিটা চলতেছে। আমাদের কিছু ব্যাড রিভিউর কারণে কিছু দর্শক আমাদের মুখ ফিরিয়ে নিয়েছে বা তারা সমালোচনা করেছে। বেসিক্যালি ভাবে ছবিটা আপনারা ভালো করে দেখেন, এর ফাইটিং দৃশ্য, এর যা কিছু, আমার কাছে কিন্তু ছবিটা খারাপ লাগে নাই। আমি সাকিব খানের সাথে 10টা সিনেমাতে অভিনয় করেছি। আমি এর আগের সিনেমাগুলো দেখেছি, এখন এই ছবিগুলো এইটা দেখলাম। সো ছবি কিন্তু খারাপ না, আমরা মুখে যতটা বলেছি ততটা না। এখন কথা হলো, তারপরও ছবি 3 সপ্তাহ রানিং, আমার ব্যবসা বললাম তো ব্যবসা উঠে গেছে। আমি যে টাকা ইনভেস্ট করছিলাম আমার টাকা উঠে গেছে, আমি ব্যবসা করেছি, ছবি রেজাল্ট যথেষ্ট ভালো। এখন প্রশ্ন হলো যে অন্য ছবিগুলো এখন যে অবস্থা হলো, অন্য ছবিগুলো আমরা আনতাম। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সাকিবের ছবি নামাবোই না। আমি এই রোজার ঈদ থেকে শুরু করে কুরবান ঈদ পর্যন্ত সাকিবের ছবি টেনে নিয়ে যাব এবং কুরবান ঈদে সাকিবের ছবি চালাবো। কেন চালাবো? তার কারণ হলো, আমরা যারা সিনেমা হল মালিক, আমরা মনে হয় কোনো মানুষ না। কিছু কিছু প্রডিউসার নাটক বানাতে বানাতে সিনেমা বানিয়ে এখন যে একটা হাইপে চলে আসছে, এখন তারা সিনেপ্লেক্সে ছাড়া সিনেমা হলে ছবি দিবে না। তাহলে সিনেমা হলে ছবি দিবে না, তাহলে চালাবে কোথায়? সিনেপ্লেক্সে চালাবে। এখন সিনেপ্লেক্সের সেল নাই, এখন তাহলে কি করবে? সিনেমা হলে এখন দিবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ছবি চালাবোই না। আমরা ঈদের ছবি পাই নাই, আমার পাশের হলে চালাতে পারতো। ধরেন আমাকে সাকিবের ছবি দিয়েছে, আমার পাশের হলে নিশোর ছবি যদি আসতো সুন্দরভাবে বেরোয় যেত। ওরা কি করছে? ছবিটা দিবে না। কেন দিবে না? না, আমরা সিনেপ্লেক্সে ছাড়া অন্য জায়গায় ছবি চালাবো না। ঠিক আছে, আমরাও এখন সিদ্ধান্ত নিলাম আমরাও ছবি চালাবো না। দেখি তোরা কোথায় ছবি চালাস। এটা কোনো কথা? সিনেমা হলে ছবি দিলে কি সমস্যা কোথায়? সারা বাংলাদেশের সিনেমা হলে যে রেজাল্ট হয়, যে হাইপটা ওঠে, এটার উপরে সিনেমার ভাবমূর্তি, সিনেমার ব্যবসা ডিপেন্ড করে। আজকে সিনেমা হলে দর্শক যারা জামা খুলে এরকম করে উড়াই দিয়ে বলে যে ভাই সেই রকম ছবি, মজার ছবি, এটা কিন্তু সিনেপ্লেক্সের দর্শকরা বলে না। সিনেমা হলের দর্শকরা বেশি এনজয় করে, তারা সিনেমা দেখে। এরা দর্শকের সামনে বলে যে অনেক সুন্দর ছবি, অনেক ভালো লাগছে, মজা লাগছে। অথচ আপনারা সিনেপ্লেক্স কেন্দ্রিক হয়ে আমাদের হলগুলোকে আবার বসায় দিয়ে লাইন করতেছেন। ঠিক আছে, আমরা যখন বসে গেছি আমরা বসেই থাকি, আমরা সাকিবের ছবি চালাই যাবো, অন্য কোনো ছবি চালাবো না। বর্তমানে একটা কন্ট্রোভার্সি চলছে, সাকিব খানের যে প্রেস মিট অবশ্যই আপনি দেখছেন, সেখানে অনেকেই বাজে বাজে মন্তব্য করছে কোমরে হাত দেওয়া নিয়ে। এই ব্যাপারটা কি কিভাবে দেখছেন? আশ্চর্য ব্যাপার, আমি হিরো, আমি অভিনয় করি, আমার সাথে কে আছে? হিরোইন যে আমার সাথে থাকে, হিরোইন আমার সাথে থাকে, অর্থাৎ আমি নায়ক, সে নায়িকা। আমাদের হাত কাঁধের পরে গেল না বুকের মধ্যে আসলো, এটা নিয়ে আপনাদের সমস্যা কোথায়? আরে ভাই, মিস্ত্রির কাজ হচ্ছে ইট বালু নিয়ে ভাঙচুর করবে, তো ওরা তো একে অপরের পরিপূরক, ওরা শিল্পী মানুষ। ওরা কোথায় কার ধরবে, কার কিছু করবে, এইটা আপনাদের চোখ কানে ওখানে যায়। এটা তো একটা আর্ট। ওরা ওখানে দাঁড়াইছে, ওর স্টাইল। ও ঘাড়ের পরে হাত দিয়ে কথা বলছে, এটা ওর স্টাইল। ও চিন্তাও করেনি ও কোথায় হাত গেল, কার কাছে হাত গেল। এটা সাকিবের মাথায়ও আসে না। সাকিব কখনো ভাবেই না যে আদার্স একটা মেয়েকে নিয়ে রাস্তায় একটা, তারপরে যেখানে ক্যামেরা, হাজার হাজার ক্যামেরা, এখানে তো মাথায় রাখিনি যে কি হচ্ছে। ওটা হয়ে গেছে, ওটা মানে বসছে, ও মতন পোজ দিছে, ও হাত রাখছে। আমিও তো অনেক সময় কথা বলতে গেলে কারোর পাশে গায়ে পরে হাত দিতেই পারি, এখন কার গায়ে হাত লাগলো এটা ডাজেন্ট ম্যাটার। সাকিব এটা নিয়ে মাথায়ও নেয়নি, যেটা আপনারা মাথায় নিছেন।